স্বৈরাচারী করেছে ওইসব কি আবার দখল করতে চান? বেয়াদব মহিলা যায় জায়গা থেকে। দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে সাধারণ নারীদের যে সাহসী অবস্থান সামনে আসছে তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাকে কি মানুষের মাইরা ইয়া হইছে, মানুষের ভালোবাসাতে হইছে। আচ্ছা না, তোরা এরকম ভালোবাসা অর্জন কর। তোরা কি নারী উপরে নির্যাতন করস? একজন জয় বাংলা কইতে পারবো না, এর উপরে নির্যাতন করস, তাহলে এটা জনগণের ভিতর আইতে পারবি না, ঢুকতে পারবি না ঢুকতে। জনগণ আরো বিগড়ে যাইব গা। অনেকের মতে এই সাহস যদি আগে থেকেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ একইভাবে রাজপথে দেখাতে পারত, তাহলে রাজনৈতিক মাঠ এতদিন শূন্য থাকত না। আমাদেরকে ভালোবাসে না, দিব না ভোট। কি কন আপনি, কি কন? যারা ভালো জানে হ্যাঁ আইব। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে নানা বাধা ও প্রতিকূলতার মাঝেও নারীরা ভয়কে উপেক্ষা করে প্রকাশ্যে নিজেদের মত প্রকাশ করছেন। রাজপথে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বক্তব্য রাখার এই দৃঢ়তা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারীদের এই সাহসী ভূমিকা শুধু একটি দলের জন্য নয়, বরং সামগ্রিকভাবে গণতান্ত্রিক চর্চায় নতুন বার্তা দিচ্ছে। বঙ্গবন্ধু জাতির পিতা না, বঙ্গবন্ধু তাহলে কি লাগে আপনি আওয়ামী লীগের কথা বলেন? 40 বছর রাজনীতি করছে, এই ধরনের নোংরা রাজনীতি দেখি নাই কোনোদিন। তারা মনে করছেন এই অংশগ্রহণ ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলনে নতুন গতি আনতে পারে। অনেকেই বলছেন আজ নারীরাই হয়ে উঠেছেন প্রতিবাদের ভাষা ও সাহসের প্রতীক। জয় হোক সাহসী নারীদের, জয় হোক অদম্য শক্তির।